গনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের জীবদ্দশায় এদিকে খুব বুঝেন, নবীকে যারা ইমানের সাথে দেখেছে, দেখে ইমান গ্রহণ করেছে আর ইমানি হালাতে মারা গেছে, ইমানি হারা মারা গেছে, এটা সাহাবী। এটা কি আল্লাহর নবী বলেন আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সব সাহাবা জান্নাতি। মুয়াবিয়া, উসমান, যাদের সম্পর্কে তোমরা কথা বলতে যাবা, সাবধান জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার কোন সাহাবা সম্পর্কে কটূক্তি করার অধিকার করে আমি দেই নেই। আমার সাহাবা ভুল করলে বিচার আমি করব, এই মাতুকারি করে করতে দেই নেই। আমার নবী বলেন আল্লাহকে ভয় পাওয়া সাহাবায়ে কিরামদের ব্যাপারে আমার সব সাহাবা জান্নাতি। নবী পাকের উপস্থিতিতে যেই আছে কলেমা পড়ে মুসলমান হবে আর ইমানে হারা মরবে, ওই লোকটা সাহাবী। এত বড় দাম। আর একজন সর্বনিম্ন মানের সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী এক পাল্লায় রাখবেন, আর সাহাবী বাদে কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গকে এক পাল্লায় রাখবেন, সাহাবী সমান দাম হবে না। এত দামি সাহাবী নবী পাকের জামানায় কলেমা পড়ে মুসলমান ওয়াইজ করনি। মায়ের খেদমতের কারণে হুজুরের কাছে চিঠি লেখে, হুজুর আসতে তো মনে চাচ্ছে, মা বৃদ্ধা কখন মারা যায়, আসতে পারছি না, কি করব? হুজুর বললেন ওয়াইজ তুমি এসো না, মায়ের খেদমত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহর পরেই তুমি সেকেন্ড ক্লাসে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মহব্বত করবা আব্বা মাকে। তোমার আব্বা মা যদি কাফের মুশরিক হয় তবুও আব্বা মার সাথে বিয়াদবি করতে পারবা না, তাদের খেদমতে ত্রুটি করতে পারবা না, কলেমার দাওয়াত তাদেরকে দিবা, আব্বা মার গায়ে হাত দিতে পারবা না, তাদেরকে না খাওয়ায় রাখতে পারবা না। তবে যদি তারা কোনো গুনার কাজের কথা বলে এইকে তুমি করবা না, কিন্তু তাদেরকে খেদমতে ত্রুটি করতে পারবা না। আমার চাইতেও আল্লাহর পরে আমার চাইতে সম্মান পাবে তোমার আব্বা মা। এই জন্য মা বেঁচে থাকতে তোমার আমার কাছে আসার দরকার নাই। হযরত ওয়াইস মায়ের তো মরণ চাইতে পারে না, আল্লাহ তাড়াতাড়ি মারে মেরে দাও, আমি একটু নবীর সাথে দেখা করি। কিন্তু ওয়াইস মায়ের খেদমত করেই যাচ্ছে। ইতিমধ্যে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওয়াইস নবী পাককে দেখতে পারেন নাই, নবীর জামানার মানুষের সাহাবী হওয়ার মর্যাদা নিতে পারেন নাই। ফাঁকে এই জায়গা মিথ্যে কথা কয় একজন। নবী ইন্তেকালের সময় একটা জামা দিয়ে গেছেন, এই জামাটা কর্নেল আমার এক পাগল আছে নাম তার ওয়াইস, ওয়াইসকে দিবা। আল্লাহু আকবার। রিওয়ায়াতের পার্থক্য আছে, কেউ বলে হযরত আলী, কেউ বলে হযরত ওমর। এই জামাটা দিয়ে এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছে। তো যেই সাহাবা জামা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুরের জামা ওয়াইসের কাছে, ওই সাহাবা যাইয়া পরিচয়, যেটা মিথ্যে কথা হয় সেটি আর কি বলছি, জামা দিছে কথা সত্য। মানাকিবে ওয়াইসের ভিতরে নিষ্কাশনের ঠিক আছে, সব হাদিসের কিতাবে আছে যে রাসূল ওয়াইসের জন্য জামা দিয়েছে। তো যে সাহাবা জামা নিয়ে গেছে, মিথ্যে কথা যেটা সেই যোগ্যই, সেই সাহাবা জামা নিয়ে গেলে যে পরিচয় দিছে আমি রাসূলের সাহাবা, আপনি কি কর্নেল ওয়াইস, আপনাকেই জামাটা হুজুর পাঠাইছে আপনার জন্য, রেখে দিয়েছে হুজুর, এই জামাটা আপনাকে গ্রহণ করতে বলছে। তো ওই সাহাবাকে দেখিয়া ওয়াইস বলছে কি তুমি রাসূলের সাহাবা? হ্যাঁ আমি রাসূলের সাহাবা, এতদিনের সাহাবা। বলে হতেই পারে না, মিথ্যে কথা। কেন পারে না? কয় যে তোমার মুখে এখনো দাঁত রয়েছে, তুমি রাসূলের সাহাবা। একটা দাঁত দিয়ে দিবে, দেখো আমি ওয়াইস আমার মুখে একটা দাঁতও রাখিনি। কেন রাখেন নাই? আমি শুনছি উহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে, কিন্তু আমি জানি না যে দাঁতটা কোনটা। একটা ভাঙছে শুনে আমি পাথর দিয়ে ঘাই দিয়ে একটা দাঁত ভেঙে ফেলছি। পরে আমি বুঝতে পারি নাই নবীর কোন দাঁত ভাঙছে, নবীর সামনের দাঁত ভাঙছে উপরের তে, আর আমি নিচেরটা ভাঙলাম, তাতে সমান সমান হলো না। এরপরে হাঁসের দাঁত ভাঙতে বেড়াইছি। পরে চিন্তা করলাম যে এটা না যদি আর একটা হয়, সেটা আরেকটা ভাঙছি। এইভাবে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছি। আমার মুখে একটা দাঁতও নেই, তোমার মুখে দাঁত, আর তুমি নবীর সাহাবা দাবি করো। এই কথাটা একেবারে গাঁজা করি মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। এই কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যেতে পারে, এইটা বলা যাবে না। খটকুচি নিজের কোনো অঙ্গকে ক্ষতি করা, এটা বিলকুল জায়েজ নাই। পায়ের দাঁত ভাঙছে উহুদের ময়দানে তো পাথর লাগে, হেলমেট লাগিয়ে নবী মাথার মধ্যে ঢুকছে। পায়ের পাথর দেখাইতে হেলমেট তো মাথার মধ্যে ঢুকবে, খালি দাঁত কটা ভাঙলে তো ওয়াইস আসে কি রাসূল হলো না। এই কানের ভিতরে তাজা মিথ্যে কথা হয়। এবার হযরত বিলালের বাড়ি আইছে ওয়াইস, আইসে কয় বিলাল
আমার একটু খাবার দাও, দেশে খাবার। খাবার খেয়ে দোয়া করছে বিলাল, বিলালের জন্য হায়াতের দোয়া করছে। বিলাল তোমার হায়াত আছে আর 7 দিন। তো বিলালের জন্য ওয়াইস দোয়া করছে, বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। লম্বা কিসা কিসায় ছোট করে বললাম, ওয়াইস কর্মীর দোয়ায় বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। হ্যাঁ ভাই, বোঝেন বোঝেন। রবিরে দেখতে আসতে সুযোগ পাইলে ওয়াইস মারে ফেলাইয়া, আর রবির বাড়ির কাছে আছে বিলালের বাড়ি আছে, রুটি খাইয়া হায়াত বাড়াইতে চলে গেল, রবির একটু দেখে গেল না। সে কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য পারে? মার খেদমতের কারণে নবীর কাছে আসতে পারে নাই, আর সেই নবীর বাড়ির কাছে এসে বিলালের বাড়িতে রুটি খেয়ে হায়াত বাড়াই দিয়ে গেছে, নবীরে দেখে গেল না। তাহলে কেমন হয়? এই গাঁজা করে মিথ্যে কথা গানের ভিতরে বলার কারণে গান সম্পূর্ণ হারাম। আমি এক বয়াতের এরকম মোটামুটি গান ভক্ত, এর ব্যানে উঠছি। তো ব্যানে উঠার পরে ওই বয়ার থেকে বিভিন্ন কিস্সা কাহিনী বলতেছে, একটা জটিল কঠিন মাসলা আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে মনে রাখবেন, বহুত মানুষ আছে নামাজ কালাম হজ জাকাত ইত্যাদি করে, তাকে গান বাজনা গাইতে জীবন জিন্দগি শেষ করে ফেলা যায়। আর জারি গান, যাত্রা গান, তারপরে গাজির গান, এর তো কঠিন রক্ত। গাজির গান মান্যত করলি পেটে যদি মাইও থাকে তা ঘুরে ছেলে হয়ে যায়, এত আকিদা বিশ্বাস। গাজির গান মান্যত করলি রিজান ভালো ফলে, গাজির গান মান্যত করলে ছেলে ইটালি জাতি পারে, পথে সাগরের মধ্যে সবজি খেয়ে মরিয়ে আসবে। এই আওয়াজ আবার মান্যত করলো কয়েকটি হুজুর বলেন তো কঠিন মশলা দিতেছে, এই আলতু ভদ্র দিতেছে। আমার হঠাৎ একজন 8-এর মধ্যে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম আমি তো আসলে জানি না, কি রকম। কারণ যদি কেউ জানি না তাহলে এবার গামাল করে বেড়াবে, প্রচার করে বেড়ায়। হ্যাঁ, এত বড় ভক্তা দেশ করে গল্প মেরে বেড়ায়, ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করতে করতে পারে না, ইন্টারভিউতে ফেল। আর আমি তো ফেল করবো না, পাস তো করতে হবে। ওরে জিজ্ঞেস করছি, বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম, তোমার দাদির নাম কি? কবি এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেন না, বেশিরভাগ ও কাজ হুজুর দাঁড়ান আমার মার কাছ থেকে শুনিয়েছে, দাঁড়াতে পারবো না, তোর এমনি তোর দাদু বছর 10 বছর আগে তাই তুই নাম জানিস, আর 4,000 বছর আগে বিক্রির নাম কিন্তু চলো পাওয়া লাগবে না জায়গায় চলে বেলায় তিনি জায়গায় দেয় টাকা। ওই সাড়া খেলা মনে আছে? সাড়া খেলা আছে নাকি? সাড়া খেলা তো জানি আপনাকে জানেন। ওই যে সাড়া মেরে যদি 1 বিঘেতের মধ্যে গেলে তেতলি রাখি দিয়ে আমরা খেলতাম, মনে আছে নাকি? তো সাড়া 1 বিঘেতের মধ্যে মারতে হবে। যদি সাড়া প্রথম জনেরটা মারিয়ে বেকার যা জায়গা পড়িয়ে যায়, তাহলে ওই পুরা জন কয় ও খোটের মধ্যে থেকে তুই বেরো যায়, তুই ফিরে আয়। তো ফিরে আসতে গেলে সেই সময় জায়গায় চলে পায় না, তাহলে ফিরা ফিরি নেই। এখন খেলা বা আটকাই দিছে কত, তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদি না, তোর দাদির নাম